গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভবের মেলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আমাদের ভবের মেলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের যতগুলো টিম মেম্বার আছি, আমরা সবাই মিলে আমাদের একটি নতুন অফিস নিয়েছি। সেই অফিসটাকে একটু সাজানো গুছানোর কাজ চলতেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাদের প্রায় অফিসের সমস্ত কাজ প্রায় শেষ। আমাদের নতুন একটি প্যানা বানানো হয়েছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এই প্যানায় আমাদের ভুয়া সাধক নামের একটি ফেসবুক পেজ আছে, সেটা দেখতে পাচ্ছেন। প্লাস এই প্যানায় আমাদের ভবের মেলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যতগুলো টিম মেম্বার আছে, আমাদের এই প্যানায় তাদের সবারই ছবি আছে। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যেই ফানি কন্টেন্টগুলো আপলোড করে থাকি, তার জন্য আমাদের একটি অফিস খুবই দরকার ছিল এবং সেই অফিসটা আমরা খুবই অল্প সময়ের মধ্যে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আমাদের এই ভিডিও বানানোর জন্য আমাদেরকে সবসময় দিক নির্দেশনামূলক সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে থাকেন আমাদের এলাকারই বড় দুই ভাই নাজমুল হাসান জয় এবং গাজী সুমন হোসেন সহ আরো অনেকে। তো আমাদের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের অফিসটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর আমাদের অফিসটা উদ্বোধনের সময় হয়ে গিয়েছে। তো আমাদের অফিসটাকে উদ্বোধন করার জন্য শুভ উদ্বোধক হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন নাজমুল হাসান জয় সহ আরো অনেকে। আপনারা সাথেই থাকুন। আমাদের ভবের মেলা ইউটিউব চ্যানেলের নতুন অফিসের উদ্বোধন এখনই করছেন আমাদের শ্রদ্ধেয় কারো কাকু, কারো ভাই, পরম আমাদের অন্তরস্থল থেকে তাকে অভিনন্দন যে আজকে আমাদের এই ভবের মেলা ইউটিউব চ্যানেলের অফিস উদ্বোধন করতে এসেছেন। এবং আমাদের এই বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই নাজমুল হাসান জয়। এখন আমাদের মাঝে আমাদের এই চ্যানেল কিভাবে সামনে ভালো ভিডিও, ভালো নতুন নতুন কন্টেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, সামাজিক ভাবে বা শিক্ষামূলক যেসব ভিডিও আছে আমরা করতে পারি, সেই দিক নির্দেশনামূলক শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের ভবের মেলা ইউটিউব চ্যানেলের অন্যতম সদস্য এবং অভিনেতা রাকিবুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই ভবের মেলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে। আজ আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক আমাদের বড় ভাই নাজমুল ভাই, আমাদের পলাশ কাকু উপস্থিত আছে, আমাদের বড় ভাই ব্রাদার, এবং উপস্থিত আমার ভবের মেলা ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা সদস্যকে জানাই আসসালামু আলাইকুম। আসলে এখানে বেশি কথা বলা ঠিক না, আর যেহেতু আমাদের ছোটখাটো একটা অনুষ্ঠান, আমি সর্বপ্রথম একটা কথা বলতে চাই যে আমাদের যে কোনো কাজ শুরু করার আগে বা যে কোনো জিনিস শুরু করার আগে আমাদের একটা গুরু থাকে এবং আমরা সেই গুরুর মাধ্যমে আর কি আমরা সবকিছু জানতে পারি। যে কোনো কাজ যেখানে যাব না কেন, যে কোনো কাজ করার আগে আমরা যাই কিছু শিখি না কেন, আমাদের একটা গুরু থাকে। যেমন আমাদের শিক্ষা লাইফ থেকে আমাদের যখন প্রাইমারিতে যাই তখন আমাদের যে স্যারগুলো থাকে, বা মাধ্যমিকের লেভেলে যখন যায় তখনও যে স্যারগুলো থাকে, সেই ক্ষেত্রে দেখি যে আমরা যে প্রাইমারি যে শিক্ষকগুলো থাকে সেই শিক্ষকের উপরে আমাদের ভালোবাসা মর্যাদা কিন্তু বেশিই থাকে। এবং সেই ক্ষেত্রে আমি বলতে চাই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ভবের মেলা অফিসিয়াল, এই ইউটিউব চ্যানেলে আমাদের ডিরেক্টর আমাদের অলিউল্লাহ
আমি বলতে চাই যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এবং যে সদস্য ভাই আছে, আমি সবার প্রতি অনুরোধ জানাবো যে আমাদের অলি যেটা বলবে আমরা সেটা শুনবো, সবাই শুনবো। অলি আমাদের অনেকের জুনিয়র আছে, অনেকের সিনিয়র আছে। তো সে যে আমাদের দেখলো, আমারও হতে পারে যে সে জুনিয়র, সে যদি আমাকে একটা হুকুম করে আমরা অবশ্যই পালন করতে বাধ্য, কারণ সে আমাদের এই চ্যানেলের সে ডিরেক্টর। আর তারপরে একটা কথা বলবো যে আমাদের এই ইউটিউব চ্যানেল ববের মেলা অফিসিয়াল, এটার আমাদের কখনো এই পর্যন্ত আমরা কোনো স্থায়ী আমাদের কোনো কিছু ছিল না। আজ এই মুহূর্তে আমাদের স্থায়ী একটা ঠিকানা হয়েছে, আমরা সবাই এক পরিবারের সদস্য হলাম। তো এখানে একটা কথা বলবো যে আমাদের এই পরিবারের মধ্যে আমরা কখনো যেন ঝগড়া বা হিংসা বিদ্বেষ এইগুলো থাকবো না, বা এখানে কোনো রাজনৈতিক কোনো প্রভাব পড়বে না। আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পারবো। এবং যদি এখানে আমাদের কোনো সমস্যা হয়ে থাকে, তো আমার বড় ভাই নাজমুল ভাই আছে, সুমন ভাই আছে, পলাশ আপু আছে এবং বড় ভাইরা আছে, আমরা তাদেরকে অবশ্যই জানাবো যে আমাদের এই সমস্যাটা হচ্ছে। আশা করি আমরা তাদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করব, বা তারা আমাদের সেই জিনিসটা বা আমাদের প্রবলেমটা সলভ করবে, এটুকু আমি তাদের কাছ থেকে আশাবাদী। আর যদি কোনো প্রকার বা এখানে অন্য কোনো সমস্যা হয়ে থাকে, তা যে কোনো ক্ষেত্রে আমরা তাদেরকে জানাতে বাধ্য। কারণ আমাদের এই পথ বা আমাদের এইগুলো, এই যে আমাদের নাটক করা ইউটিউব চ্যানেল আছে, এই যে আমরা নাটক শুরু করছি বা সোশ্যাল মিডিয়া আমরা যে কাজগুলো শুরু করছি, এটা কিন্তু অনুপ্রেরণা আমাদের বড় ভাইয়ের কাছ থেকে আমাদের পাওয়া। আমরা যখন শুরু করেছিলাম তখন নাজমুল ভাই, সুমন ভাই আমাদের ডাকছিল, ডেকে আমাদের অনেক প্রশংসা করছিল। সেখান থেকে কিন্তু আমাদের এই পথ ধরা বা এই পথে আসা। তো আমি ভাইয়ের কাছে অনুরোধ করবো, ভাই আমরা যদি কখনো সামনে যদি আমাদের কোনো সমস্যা হয় বা সমস্যা পড়ে থাকি, ইনশাল্লাহ আমাদেরকে আপনারা সাপোর্ট দিবেন। আমি আসলে বক্তব্য বাড়াতে চাবো না, তো আমি এখানেই শেষ করছি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রফিকুল ইসলামকে। এবার আমাদের মাঝে আমাদের ববের মেলা ইউটিউব চ্যানেলের অন্যতম সদস্য এবং অভিনেতা জামানুল হক সানিকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় বড় ভাই নাজমুল হাসান জয়, উপস্থিত আছেন আমাদের পলাশ কাকু, উপস্থিত আছে আমার বন্ধু বাদল, ছোট ভাই তাহের, এছাড়া উপস্থিত আছে শরীফুল ভাই, এছাড়া আমার যারা সহকর্মী, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনারা পরীক্ষার উদ্দেশ্যে বলবো, আপনারা কে কাউকে উপস্থিত হয়েছেন সেটা সবাই জানেন। আমরা আগে আমাদের উত্তরবাই যে ক্লাব আছে পরিষদ, ওইখানে আমরা আগে সবকিছু করতাম কিভাবে কি করা যায়, কিন্তু কিছু কারণে আমাদের ওইখান থেকে বিতাড়িত করা হয়েছে। তার পরবর্তীতে আমরা চিন্তা করলাম কিভাবে আগানো যায়। তার পরবর্তীতে আমরা এখানে অফিস দিলাম। এখন মূল কথা হলো আমাদের একত্রিত থাকতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, ইউনিটি স্ট্রেংথ, একতাই বল। আমাদের কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না। সংসারের পর একটা ফাটল ধরতে পারে, কিন্তু ফাটল ধরলেও কিন্তু ওই আপন ভাই কিন্তু আপন ভাই থাকে, পর কখনো কিন্তু আপন হয় না, আপন আপনই। এখন এটা সবসময় মনে রাখতে হবে, নিজেদের ভিতর যতই দ্বন্দ্ব থাকুক আমাদের একত্রিত হয়ে থাকতে হবে। আর ওই উদ্দেশ্য অবশ্যই বলবো, আপনারা আমাদের সাপোর্ট করবেন। আমাদের আর্থিক সাপোর্টের অতটা দরকার নেই, আমাদের পাশে থাকবেন। আমাদের যদি কোনো বিপদ আপদ থাকে আমাদের সেই দিকে খেয়াল রাখবেন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাদের পরামর্শ দিবেন বা আমাদের শাসন করবেন, কারণ আপনারা আমাদের অনেক সিনিয়র। আমি এই বলে আমার বক্তব্য শেষ করবো। আমি বেশি কথা বলবো না। আমি চাই যে আমার চ্যানেলের যেসব সদস্যরা আছে তারা একভাবে চলে। বাপিবার আমি যেভাবে কথা বলবো সেভাবে চলুক। যদি আমাদের ভুল হয় তারা ভুলগুলোকে সঠিকভাবে জানাই দিবে। আমি একজন একটা কথা বলবো, সাথে সাথে তার কথাকে সাথে সাথে ডিরেক্ট না করে দেওয়া, বাদ দিয়ে না দেওয়া, কি সে কি বলতেছে সেই বিষয়ে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। এক ভাই কষ্ট হবে, একজন নাটক করে চলে গেল, তুমি খেয়াল, আমাদের নাটক হবে না, আর একজনের দ্বারা কখনো সম্ভব না। বাংলাদেশের সবচেয়ে বড় বড় অভিনেতা মুশারফ করিম, চঞ্চল চৌধুরী ভালো অভিনেতা, কিন্তু একজন কোনোদিন সম্ভব না। অনেক ক্যারেক্টারের প্রয়োজন হয় আমাদের এখানে। আমি আজকে খুবই দুঃখ পেয়েছি যে আমাদের কিছু শর্ট ছিল এখানে, বিভিন্ন ক্যারেক্টারের প্রয়োজন হয়েছে, নতুন ক্যারেক্টার এখানে এসেছে। আমাদের জিকো ভাই অনেক অসাধারণ অভিনয় করেছে। আজকে কিছু ক্যারেক্টার ছিল যে ক্যারেক্টার গুলো তাকে দেওয়া হয়েছে, কিন্তু সে বিভিন্ন কারণে করিনি। এটা আসলে আমি অনেক কষ্ট পাইছি যে অভিনয় আমাদের যে ক্যারেক্টার দেওয়া হবে সেই ক্যারেক্টার করা লাগবে।
বড় বড় অভিনেতা যে মেন হলের মধ্যে অভিনয় করেছে, তারা তো অভিনয় পরে সে অভিনয় করতেছে, বাস্তব জীবন সেইভাবে কখনো চলে নাই। একটা জিনিস ফুটাই তোলার জন্য বিভিন্ন ভাবে আমাদের ওই জিনিসটা কিভাবে ফুটবে সেই বিষয়ে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আর আমরা যখন নাটক লিখি সবাই এর সাথে জড়িত থাকি, শুধু আমি না, সবাই বসে নাটক লেখে, তারা সুন্দর সুন্দর মতামত দেয়। আর যখন আমাদের নাটকের কার্যক্রম শুরু হবে তখন দেখা যায় আমাদের আসার কথা 9টায় আমরা আসি না, বিভিন্ন ভাবে আমরা অনৈতিক সময় নষ্ট করি। আসলে এটা ঠিক না। আমাদের উচিত যে আমরা এটা যেহেতু পেশা হিসেবে নিছি, আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, 7-8 ঘন্টা ডিউটি করা লাগে, 10-12 হাজার টাকা বেতন দিই। কোনো কাজে ভুল হলে আমার বকা শোনা লাগে, বিভিন্ন টেনশনে থাকা লাগে, যে কোনো সময় ফোন দিলে যাওয়া লাগে, দুপুরের সময় ফোন দিচ্ছে অফিসে যাওয়া লাগে, কাজ করা লাগেছে। যখন আপনার একটা সময় দিবেন, এটা বেশি ভালো অভিনয় করবেন, দেখবেন যদি এখানে কোনো কাজে আমরা ভাইরাল হয়ে যাই, তখন আপনার চাকরি করা লাগবে না, কোনো কষ্ট করা লাগবে না, শুধু এরপরে লেগে থাকলে আমরা যথেষ্ট হয়ে যাবে। সবাই এটাকে পেশা হিসেবে দেন, যে কাজ করে সময় অনুযায়ী এটা কাজ করে না। আর যার ক্যারেক্টার দেওয়া হয় তা সে আমার মনে করি যারা আগে যারা অভিনেতা আছে, মোশাররফ করিম, চৌধুরী, তারা কিভাবে অভিনয় করেছে, অভিনয় দেখে দেখে আমাদের শিখা, আমরা এখানে কেউ জানি না ভাবলাম। আর আমি ডিরেক্টর হিসেবে যেহেতু নিছেন, আমি ওইভাবে আমি অত বুঝি না, সংবাদ চেষ্টা করি ভালো করার জন্য। আর আমার বিভিন্ন সমস্যা থাকে, আর বিভিন্ন সমস্যা জনিত কারণে বিভিন্ন সময় চ্যানেলে সমস্যা হয়, এই নাটক এডিট করার জন্য বিভিন্ন ইসে আপনারা বলবেন যে এই সমস্যা, আমি যে সমস্যার কথাই বলে আমি সমাধান করার 100% চেষ্টা করি। তো আর আমাদের চ্যানেলের কিছু সমস্যা আছে, তার মধ্যে একটি সমস্যা আপনারা নাটক হয়তো বা দেখেছেন, নাটকের মতো বিভিন্ন সাউন্ড আসে, গাড়ির সাউন্ড, হরেনের সাউন্ড, এই সাউন্ডের জন্য নাটক এডিট করতে অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলো কারণে আমাদের টিম আলোচনা করা হয়েছে যে আমরা একটা পাম্প করবো, পাম্প করে আমরা একটা ভালো মানের স্পিকার কিনবো। কিন্তু আসলে ওইভাবে আমাদের যেমন আমাদেরকে ওখানে ওইভাবে টাকা আলাও না, সবাই কাজ কাম করে, সেভাবে আমরা একটা ফান্ড করেছি, ফান্ডে আমাদের কিছু টাকা আছে। আমি প্রধানমন্ত্রী জনাব নাজমুল হাসান জয়কে শ্রদ্ধা দিয়ে বড় ভাই, তাকে এই বিষয়ে আসলে কি করলে তা ভালো হয়, আমি তার কাছ থেকে এটা যদি সে সমাধান দিতে পারেন, আসলে আমরা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি ধন্যবাদ জানাবো। এই সমাধান দিতে আর কি আমাদের যেহেতু এখানে 3জন কথা বলেছে, এই 3জনের কথা যে কথাগুলো বলেছে, এই কথার অনুযায়ী যদি আপনি যদি আমাদের কিছু উপদেশ মতো কথা বলেন, আসলে আমি খুব আনন্দিত হব। ধন্যবাদ জানাই সকল অফিসার সদস্য আমাদের যারা অতিথি আছে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার যাই আমাদের মাঝে সম্মানিত অতিথি আমাদের এই শ্রদ্ধেয় বড় ভাই শেখ শহীদুল ইসলাম ভাইকে আমাদের দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ জলের মেলা ইউটিউব চ্যানেল উদ্বোধনী অনুষ্ঠান আমাকে দাওয়াত দেওয়ার জন্য তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে উপস্থিত আছে আমার বন্ধু সুলভ মানুষ নাজমুল জয়, সে খুবই ভালো একজন মনের মানুষ, তারে উদ্বোধক করার জন্য আমিও আনন্দিত। এবং আসলে আমি তার কথা শুনে বা ভাইপো রাখার কথা ছিল, এই জন্য আমি আরো বেশি আগ্রহ নিয়ে আসছি। তবে আমি এই স্বল্প পরিসরে যে কথা তোমরা বলিস, তাতে একটা জিনিসই আমি বলবো যে এই প্রতিষ্ঠানটা রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে, তাহলে তোমাদের এই ইউটিউব চ্যানেলটা দূরে পৌঁছাবে, তাহলে পৌঁছানো সম্ভব। যদি এই দিকটা খেয়াল রাখি তোমরা এই কাজগুলো চালাই যাও, যে উনি যে একটা দাবি চেক করেছে ওদের একটা স্পিকার প্রয়োজন, এই বিষয় নাগমুখে আছে। আর আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি অল্প করে হলেও সহযোগিতা করবো। এই বলে আমি সমস্ত প্রশংসা সে মহান স্রষ্টা, অনেক রহমতে আমরা আজকে এই জায়গায় আছি। আসলে কন্টেন্ট জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস। কন্টেন্ট জিনিসটা কেমন সুন্দর, সাংবাদিকের যে কাজ সে জিনিসটা আমাদের কাছে রওয়ানি আছে। যে আমি যদি একটু দেখাই যে ইতিমধ্যে আগুন লেগে গেছে শিরোমণি, এই যে কথাগুলো এরা কি দেখায় আমাদের একদম যেটা মার্কেটে হচ্ছে
লাইভ দেখায় বা ওইটা রেকর্ড করার পরে পরবর্তীতে ওই জিনিসটাই দেখায়। কন্টেন্ট হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে মানুষের মেসেজ দেওয়া যায়। সমাজে এই কাজটা হয়, আপনি এটা যদি করেন এর মাধ্যমে আপনি ভালো একটা ফলাফল পাইতে পারেন। যেরকম ভালো ফলাফল আমি দেখছি শিরোমণি স্কুলের এখানে কিন্ডারগার্টেন স্কুল আছে না, এখানে এক মুরব্বী দাঁড়াইছে মাঝে মাঝে, উনি ফলো করে যে বাচ্চারা আসে ছোট তাদের যে গার্জিয়ানরা নিতে আসে প্রতিদিন সেম গার্জিয়ান নিতে আসে না, এর জন্য উনি টাকা নেয় না। এটা একটা সামাজিক কাজ, আর এটা যদি কন্টেন্টের মাধ্যমে আপনি দেখান তাহলে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জের একটা মুরব্বী লোক এটা খেয়াল করবে যে আমি আমার নাতির গানতে যাই, সাথে সাথে আমি এটাও খেয়াল করি যে অন্য কোনো বাচ্চারে অন্য কোনো লোক এসে নিয়ে যায় কি। এই মেসেজ দেওয়াটার কাজ কন্টেন্টের মাধ্যমে দেওয়া যায়। সোশ্যাল মিডিয়া অনেক বড় একটা জায়গা, ইউটিউব, ইনস্টাগ্রাম। ইউটিউবটাকে এখন মানুষ বিনোদনের জায়গায় নিয়ে নিয়েছে। আপনারা খুব ভালো একটা টাইটেল চয়েস করবেন, বিনোদনের টার্মিনাল। এখান থেকে সব ধরনের বিনোদন দেওয়া হবে। দেখেন যদি ভালো দৃষ্টিতে পজিটিভ দৃষ্টিতে তাকানো যায়, মসজিদে নামাজ পদ্ধতির পাশাপাশি কিন্তু বিনোদন হয়। যে কোনো এক মুরব্বী আসে পুজো হয়ে দাঁড়ায়, সেটা দেখে বাচ্চারা আবার ওটা দেখতেও যায় অনেকে মসজিদে, আবার যাইতে তো মসজিদে যাওয়ার অভ্যাস তৈরি হয়ে যায়। সেখান থেকেও বিনোদন সংগ্রহ করা যেতে পারে। আর যে কথাটা বলছিলাম, সোশ্যাল মিডিয়ায় মানুষ জায়গা ধরে রাখার জন্য অনেক কিছু করে। এমন এমন কন্টেন্ট নিয়ে আছে যেটা আপনি জোরে শুনতেও পারবেন না, দেখতেও পারবেন না। আপনার অবশ্যই কানে হেডফোন লাগায় তারপরে শোনা লাগতে পারে। এই ধরনের কন্টেন্টের মাধ্যমে কিছুদিনের জন্য খ্যাতি অর্জন করা গেলেও এরা সমাজে লাঞ্ছিতই হয় বেশি। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত রিপন ভিডিও যাই ওয়েট করুক, মানুষ ওটা দেখে ঠিকই, কমেন্ট করে ঠিকই, কিন্তু যেটা করে ওইটা ওই কমেন্ট আর একজন দেখানো যায় না। তা আমার ভবের মেলা ইউটিউব অফিসিয়ালের কাছে, চ্যানেলের যে অফিসিয়াল আপনারা যারা সদস্য এবং অভিনেতা আছেন তাদের কাছে আমার এতটুকুই আবেদন যে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি নিজেও ছোটখাটো এখন কন্টেন্ট ক্রিয়েটর, আমার আবু তাহের খান, আপনারা অনেকে আমার চেনেন হয়তো কন্টেন্টের মাধ্যমে। তো কন্টেন্ট জিনিসটা আছে এভাবে মেনটেন করবেন। আর একটা ব্যাপার আমি ইন্টারফেয়ার করেই গেলাম, আপনারা অনেকবার বলছেন যে নিজেদের ভিতরে যে ব্যাপারটা, পপুলারিটি খুব ভালো একটা জিনিস। পপুলার হওয়া মানে মানুষের কাছে জনপ্রিয় হওয়া, চেনা। এই যে নাজমুল ভাই আমাদের এই যে ইসে পাঠাইছিল, কবির ফয়সাল ভাইদের এখানে পাঠাইছিল, চমৎকার ব্যবহার তাদের, কিন্তু তারা কিন্তু সবাই পপুলার। এবং সব থেকে বড় যে ব্যাপারটা, ওরা সবাই এক, ওরা এক থালে খাইতেও দ্বিধাবোধ করে না। ঠিক আছে, তো সবাই মিলে পপুলার হইতে পারলে এই মজাটা সংগ্রহ করা যায় যে আমারও চেনে, আমার বন্ধুরেও চেনে। আমারও তো মানুষ চিনতেছে, আমরা দুইজন কাজ করার ফলে যদি আমাদের দুইজনই ভালো, সমস্যার কিছু না। সোশ্যাল মিডিয়া বা মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অভিনয়ের ভিতরে একটা লোকে এমন কথা বলা লাগতে পারে যার সামনে তারে সেলুট না দিয়ে পারা যাবে না। আমি সাপোজ যদি বলি যে আমার একজন বড় ভাই আমার সাথে বন্ধু ক্যারেক্টার অভিনয় করতেই পারে, তিনি বারবার ফেল করে থেকে যাচ্ছেন, এটা আমি কন্টেন্টের মধ্যে দেখাই দিয়েছি সে হচ্ছে আদু ভাই, কিন্তু আদুতে তিনি তো আমার বড় ভাই। সেই জিনিসগুলো যেটা জায়গা থেকে খেয়াল রাখবেন। এবং আমি পার্সোনালি যদি কোনো সময় আপনাদের কোনো হেল্প করতে পারি, আপনাদের আমার কাছে যাওয়াও লাগবে না, আপনারা শুধু আমারে ডাকবেন যে ভাই আপনি একটু আসেন, চেষ্টা করবেন। আপনারা যে কথাটা বলতেন আর্থিক সহযোগিতার কথা, এটা একটা সময় আপনারাও পাবেন না, হয়তো এখন ভাইরা আছে করবে। সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করা খুব টাফ ব্যাপার। শুধু সোশ্যাল মিডিয়া না, যদি হিসাব করায় মানুষের পকেট থেকে টাকা আনাটা অনেক টাফ ব্যাপার। তো আপনারা যদি যেভাবে চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আপনারা চালায় যান। সমাজে পজিটিভ কিছু যদি করতে পারেন আপনারা স্রষ্টার কাছ থেকেই সহযোগিতা পাবেন। মিডিয়া জগৎটা যে খারাপ এই কথাটার বাইরে গিয়েও কাজ করার যে মোটিভেশন, আমি অলি ভাইরে পার্সোনালি চিনি। উনি যে মানুষ, আমাদের ধর্ম বা সামাজিক যে কোনো জিনিসের বাইরে কোনো ধরনের ঘটনা ঘটবে না এখানে, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। তারপরেও চেষ্টা আপনাদের সব দিক থেকে সহযোগিতা করুন। নাজমুল ভাই, সুমন ভাই, তাদের মতো ব্যাকআপ থাকলে আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন, আর আপনারা খুব দ্রুতই, যত দ্রুত সম্ভব মিলিয়ন ফ্যামিলির ভিতরে চলে যান, সেজন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। এরপর যে আমাদের মাঝে সম্মানিত অতিথি এবং আমার শ্রদ্ধেয় মামু বাদল মামুকে কিছু দৃষ্টান্তমূলক কথা বলার জন্য ধন্যবাদ আমার মামু বাপ্পিকে। উপস্থিত আমার সিনিয়র বড় ভাই আছে, মামু আছে, আমার বন্ধু আছে, ছোট ভাইরা আছে। আজকে যে উদ্যোগটা, এটা একটা অবশ্যই একটা সামাজিক উদ্যোগ। আর আমার জানার মধ্যে আমাদের আশপাশে এরকম চ্যানেল কেউ করে না, আমাদের ওয়ার্ল্ডের চ্যানেল আমার জানা নেই। আমরা এই যে এটাই একটা চ্যানেল আছে, যেটা যাই
আর এই চ্যানেলটা এটা প্রথম সবাই সিদ্ধান্ত শুনলাম এটা রাজনীতি মুক্ত থাকবে, তো আমারও চাওয়া যে এটা রাজনীতি মুক্ত সামাজিক একটা চ্যানেল হোক, যাতে যে আমার এখানে আমাদের রাজনৈতিক গ্রুপ থাকতেই পারে, সামাজিক বা বিনোদনের কোনো গ্রুপ নাই। বিনোদনের কোনো গ্রুপ আছে? বিনোদনের কোনো গ্রুপ নাই। আর আমার ছোট ভাই বলি আছে, ও এই বিষয়ে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ বা ওর একটু ধারণা আছে, ভাইয়ের আছে, ভাবতে আছে। আমি আমার দিক থেকে আমার সর্বদা আমার সাপোর্ট, আমি তোমাদের সাথে থাকবো। আমার যখন আমার নক করলে আমি তোমার কাছে আসবো। আর যে স্পিকারের যে বিষয়টা, এটা বড় ভাই আছে, এটা আলোচনা সাপেক্ষে যদি আমার কোনো হেল্প লাগে তো বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই তোমাদের এটা দ্রুত পাওয়া যায় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করবো। তোমরা এক থেকে আসসালামু আলাইকুম। কন্টেন্ট ভিডিওটা আমিও করি, আমাদেরও একটা পেজ আছে ভুয়া সাধক, তো তাদের সাথে আসলে আমি বাইরে না, একই তো এই ভিডিওগুলো করতে গেলে কিন্তু আসলে অনেক কষ্ট করা লাগে। একটা ভিডিও যখন করা হয়, একবার হয় না, দুইবার হয় না, 5 বার, এভাবে করার পরে তারপরে এডিটিং এর বিষয়টা আসে। তো এডিটিং করতে গেলেও সেটাও পরিশ্রমী, অনেক মেধা লাগে, অনেক কিছু লাগে। তো সর্বোপরি সব কষ্ট করার পরে তখন ভিডিওটা আপলোড করি। তো এইখানে যে যারা এই উদ্যোগটা নিছে, তো আসলে এটা খুবই একটা চমৎকার বিষয়। এইখানে আশপাশে এরকম কিছু নাই। তো এই উদ্যোগটার সাথে আমিও সহমত যে তারা এরকম এত সুন্দর একটা উদ্যোগ নিছে। তো এই উদ্যোগের মাধ্যমে হয়তো বা সবাইকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবে এবং তারা নিজেও কিছু যাতে মানুষের কাছে ভালো সামাজিক সহযোগিতা পায়, সেইটাও তারা যেহেতু আজকে এই বক্তব্যই আমাদের বড় ভাই নাজমুল ভাইয়ের কাছে আবদার করছে। তো আমার পার্সোনালি ভাবে ভাইকে আমি যতটুকু চিনি অনেক ভালো লোক, আর এখানে যারা আছে বাবুল ভাইরা সবাই অনেক ভালো মন মানসিকতা তাদের ভালো, অবশ্যই তারা সাপোর্ট করবে। আর সব থেকে বড় কথা কি যে আমাদের এলাকায় কিন্তু এখানে আমাদের সবারই 10-20টা 50টা মানুষ ভালোবাসে। তো আমাদের যে সাপোর্টটার বিষয়, এই সাপোর্টটা আমরা এই মানুষগুলো যদি আমাদের একটু পরিপূর্ণ ভালোবাসে তাহলে কিন্তু আমাদের আগায় যেতে পারবে, আমাদের কিন্তু আর পিছু টান থাকবে না। অতএব আমরা আর একটা বিষয় থাকতে হবে যে কাজের ক্ষেত্রে অনেকে ভুল বা কোনো ঝামেলা এগুলো থাকবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা সবার কথা আপনাদের শোনাতে পারলাম না। তো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধকের কাছে। মানুষের ভিতরে মানুষের একটা সম্পৃক্ততা, একটা ভালোবাসা, মানুষের জীবনযাত্রা, সামাজিক ভাবে আমরা সবাই কিন্তু একটা ভাবে বসবাস। উত্তরপাড়া যদিও লোকাল এবং মফস্বল এরিয়া, তো এই এরিয়ার ভিতরে আমার এই ভাইগুলোর কিন্তু সব থেকে গ্লোরিয়াস আমার কাছে মনে হয়। কোয়ালিটি প্রমোশন হবে, তোমরা আরো বেশি ভালো কন্টেন্ট তৈরি করতে পারবা, তখন দেখবা মিলিয়ন মিলিয়ন লোক দেখতেছে। তখন কিন্তু দেখবা যে সেলিব্রিটির থেকেও বড় সেলিব্রিটি তোমরা হয়ে গেছে। এই জন্য কোনো কাজেই মনে করো যে প্রথম যে ধাপটা, এই ধাপটা একটু কষ্টের হয়, সে ধাপটা আস্তে আস্তে টপকাইতে হয়। তোমাদের সাথে মনে করো যে হয়তো সবসময় থাকতে পারি না, সবসময় তোমাদের সময় দিতে পারি না, কিন্তু তোমাদের মনে করো যে এই কার্যক্রম পরিচালনার জন্য আসলে আমার মন চায় যে আমি একটু সময় দিই। আমি আমার ভাইয়ের সঙ্গে আগের দিন এই যে গাজী সুমনের সঙ্গে আলোচনা করতেছিলাম যে তোমাদের এই চ্যানেলের বিষয় নিয়ে কার্যক্রম, ও আমার একটা ভালো সাজেস্ট করলো। সাজেস্টটা কি করলো? ও বললো কি যে ভাইয়া এই যে কন্টেন্টের পাশাপাশি যে আমাদের শিরোমণি উত্তরপাড়াটা ক্লিন একটা পরিবেশ থাকবে, এমন পরিবেশ হবে এই জায়গাটা, এই শিরোমণিটা, এই উত্তরপাড়াটা আমাদের শিরোমণির ভিতরে এত নেট অ্যান্ড ক্লিন থাকবে যে এই জায়গায় আমরা কোনো জায়গায় মানে অন্যান্য জায়গার তুলনায় বলবে যে উত্তরপাড়াটা ক্লিন পরিবেশ, এখানে কোনো ময়লা নাই, কোনো দুর্গন্ধ নাই, সামাজিক ভাবে বসবাস উপযোগী, কিছু বৃক্ষরোপণ করবে। এই যে যে সামাজিক কার্যক্রম গুলো আছে, এই কন্টেন্টের পাশাপাশি এই সামাজিক কার্যক্রম গুলো করতে হবে। মানে আমাদের কন্টেন্ট মানুষকে শিক্ষা দেওয়ার জন্য হবে, আর আমরা নিজেরা শিক্ষার জন্য আমাদের কিছু এই সামাজিক ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করবো। তো এই সব কাজগুলো একসাথে মিলে আমরা একসাথে একত্রিত হয়ে করতে হবে। তোমরা যেরকম মনে করো যে কন্টেন্ট করতেছো, তোমরা অভিনয় করতেছো, যার যার জায়গায় থেকে শেষে অভিনয় করতে হবে। আর আসলে অভিনয়টা হচ্ছে কেমোফ্লাক্স, ছদ্মবেশ। তুমি মানে যে যত বেশি ছদ্মবেশ নিতে পারবা, তোমার অভিনয়টার যে কাজ, সেই কাজের উপরে তুমি যত মনে করো যে ইয়ে করতে পারবা, নিজেরে ফুটাই তুলতে পারবা, নিজে আর্টিফিশিয়ালি যত বেশি রেডি হইতে পারবা, ক্যামেরা তোমার তত বেশি ফোকাস করবে। এই জন্য ওই দিকটা গুরুত্ব রাখতে হবে যে আমাকে মানে ক্যামেরা দেখতেছে এইটা না, আমাকে ওয়ার্ল্ড দেখবে, তাহলে আমার কাজটা কিন্তু সেভাবে ওয়ার্ল্ড ওয়াইড হইতে হবে। তো আমি সেইভাবেই চিন্তা করি, একদিন হবে না, আস্তে আস্তে হবে। তোমাদের সফলতা আমি অবশ্যই আশা করি, তার কারণ তোমাদের এই যে ইউনিটিটা, আমার ভাই কিন্তু এই যে আবু তাহের অনেক ভালো কন্টেন্ট করে, ওর কিন্তু একটা ট্যালেন্ট আছে আমি জানি, এবং খুব ভালো লাগে, ওর আমি খুবই স্নেহ করি। ও কিন্তু তোমাদের মধ্যে এরকম একটা ইউনিটি করতে পারে না, ও
যদি তোমাদের মতো ইউনিটি করতে পারতো তাহলে কিন্তু ও আরো অনেক বেশি আগায় যেত। এটা 100% সম্ভব ছিল, আমি জানি। কিন্তু ও বারবার চেষ্টা করেও কিন্তু তোমাদের মতো এই ইউনিটিটা তৈরি করতে পারতেছে না। তো একজনের একটা জিনিস থাকে, আরেকজনের আরেকটা জিনিস থাকে। তো তোমাদের এই ইউনিটিটা কিন্তু অলরেডি একটা পর্যায়ে এমন ভাবে এসে দাঁড়াইছে, মানে প্রথম ধাপে উঠে গেছো। এখন কিন্তু সামনে দৌড়াবা, সেরকম একটা সময় আসতেছে। তো তোমাদের ইউনিটিটা মেনটেন করতে হবে খুবই গুরুত্বপূর্ণ ভাবে। এই ইউনিটিটা যদি ঠিক থাকে, ঠিক আছে, যে কোনো কাজে, পৃথিবীতে যে কোনো কাজ, ঠিক আছে, যদি ইউনিটি ঠিক না থাকে সেই কাজে কখনো সফলতা আসবে না, কোনো দিনই না। একটা লোক যদি মনে করো যে ডিস্টার্ব হয়, তাহলে একটা সমাজ নষ্ট হয়ে যেতে পারে, একটা দেশও নষ্ট হয়ে যেতে পারে। একটা গ্রুপ যখন থাকবে, এই গ্রুপের ভিতরে ত্রুটি বিচ্যুতি থাকবেই। আজকে আমি হয়তো আমার জায়গায় মনে করো যে আমি ফার্স্ট অবস্থানে যাইতে পারতেছি না, কালকে দেখবো যে আমার যদি দক্ষতা যোগ্যতা থাকে সে অবশ্যই ফার্স্টের জায়গায় চলে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে, মানে আমি অন্যকে কখনো হিংসা করবো না, আমার ভিতরে হিংসাত্মক মনোভাব নেই যে ও পারতেছে আমি পারতেছি না, এইটা না। ও যখন পারতেছে ওর থেকে ভালো কিছু করবো, ওকে আরো সহযোগিতা করবো। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত, আমাদের মানে বাংলাদেশের মানুষগুলো যদি আমরা সবাই একটা জিনিস চিন্তা করতাম যে ওকে নামাইতে পারলে আমি উঠে যাব, এই জিনিস চিন্তাটা বাদ দিয়ে যদি চিন্তা করতাম ও উঠতেছে উঠো, আমি ওর থেকে একটু বেশি উঠবো, এই চিন্তা করলে কিন্তু আমাদের দেশটাই ডেভেলপ হয়ে যাইত। আজকের আমাদের এই সামাজিক ভাবে আমরা রাজনৈতিক ভাবে যে পরিবেশ দেখতেছি, আজকে কিন্তু দেখো একটা জিনিস যে কেউ একজনের ডাবাইলে একজন উঠতে হবে, বিষয়টা এরকম হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু আসলে সেই যে আমাদের বৈষম্য, আমরা কোনো বৈষম্য করবো না, বৈষম্য বিরোধী যে আমাদের মনোভাব, সেই মনোভাবটা কিন্তু এখন আমরা তৈরি করতে পারি না। এইগুলো হবে, একদিনে হয় না কোনো কিছু। একটা সেন্টিমেন্ট, একটা মানুষের মেমোরি বা একটা মানুষের চিন্তা ভাবনার মানে পরিবর্তন আসতে গেলে কয়েক যুগও লেগে যাইতে পারে। আমরা বাঙালি হিসেবে কিন্তু আমরা অনেক ভালো, আমরা অনেক বিদ্রোহী, কিন্তু কিছু দোষ ত্রুটিও আছে, এগুলো ইনশাল্লাহ চলে যাবে, ঠিক আছে। এখন আমরা কিন্তু আমরা ওই বাঙালি মনোভাব নিয়ে নেই। আমরা এখন ওয়েস্টার্ন কান্ট্রিতে মানুষ কিভাবে লাইফ লিড করে, ঠিক আছে, ইউরোপে মানুষ কিভাবে লাইফ লিড করে, এগুলো কিন্তু আমরা এখন দেখি, খুব সহজভাবে দেখতে পারি। ওদেরকে যদি ফলো করতে পারি, আস্তে আস্তে আমরা ডেভেলপ হয়ে যাব। আমি অবশ্যই বিশ্বাস করি, আমার মন থেকে মানে একটা দৃঢ় বিশ্বাস আছে যে তোমাদের ডেভেলপমেন্টটা সুনিশ্চিত। এটা আমার কেন জানি মন থেকে বলে। তো আমার তোমাদের ডেভেলপমেন্টের জন্য আমার যে সহযোগিতা দরকার, আমি তো অবশ্যই সবসময় সর্বদাই তোমাদের পাশে আছি এবং থাকার চেষ্টা করব, এবং আমার স্বার্থের ভিতরে যে যখন যেটা আসবে তোমাদের প্রয়োজনে আমি সবসময় সেটা করব। স্পিকারের যে কথাটা বলছে এটা অবশ্যই ইনশাল্লাহ তোমাদের এটা হয়ে যাবে, টেনশন করার কিছু নাই। পরবর্তীতে মানে সর্বশেষ যে কথাটা বলে আমি রাখতেছি যে তোমাদের ইউনিটিটা কখনো নষ্ট করবো না। তোমাদের ইউনিটি রাখার জন্য যখন যে অবস্থায় যদি কখনো বিস্তৃতি হয়, ত্রুটি বিস্তৃতি সামান্য হোক আর বেশি হোক, যখন দেখবা যে ইউনিটিটা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম সিচুয়েশন অবশ্যই আমারে বলবা, আমাকে অবশ্যই, না হলে সুমন ভাইরে, দুটো মানুষকে অবশ্যই বলবা তোমাদের ইউনিটি নষ্ট করা যাবে না, ইউনিটি আরো বড় করতে হবে। তোমরা এখন 12 জন আছো, একজন মনে করো 12 জন থেকে তোমরা 60 জন হও। 60 জন যদি একটা সময় দেখা যাচ্ছে একটা ভিডিও 60 জন করছো, শেয়ার করছো, এরপরে 120 জন শেয়ার হতে সহজ হবে। 12 জন থেকে 120 জন কিন্তু কঠিন হয়। এই জন্য ইউনিটিটা বাড়াও, গ্রুপে লোক বাড়লে এই কাজের কোনো সমস্যা নেই। কিন্তু যত লোক বেশি হবে, যত গ্রুপে লোক অ্যাড হবে, তত ভালো হবে। আর আমি চেষ্টা করবো তোমাদের আরো যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে এদের সাথে তোমাদের কানেকশন করানো যায়, এই ব্যাপারে চেষ্টা করব। এই বলে আমি আজকে তোমাদের সুন্দর সফলতা কামনা করে আমি শুভ উদ্বোধনের সাথে আজকে তোমাদের আমার বক্তৃতা শেষ করছি। তো তারপর কেক কাটার মাধ্যমে আমাদের অফিসটি উদ্বোধন করা হয়। তো কেমন লাগলো আমাদের সম্পূর্ণ ভিডিওটি কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদেরকে ভালোবাসবেন। আর এতক্ষণ যারা আমাদের সাথেই ছিলেন তাদের সবাইকে ভবের মেলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।